আসামের সেরা 10টি দর্শনীয় স্থান। সেভেন সিস্টারের মধ্যে আসাম উত্তর পূর্ব অংশের একটি রাজ্য এবং ভারতে সবচেয়ে বড় চা উৎপাদনকারী। আসামে নীলাচল পাহাড়, কাছাড় পাহাড় এবং কার্বি পাহাড়ের মতো সুন্দর নদী এবং পাহাড়ের প্রাচুর্য রয়েছে। সবুজ চা বাগান, সমৃদ্ধ বন্যপ্রাণী, অত্যাশ্চর্য জলপ্রপাত এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত। পাহাড় এবং নদী দ্বারা বেষ্টিত, এই জায়গা অ্যাডভেঞ্চার উৎসাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উপযুক্ত গন্তব্য। আসামে বন্য জল মহিষ, পিগমি হগ, বাঘ এবং বিভিন্ন প্রজাতির এশিয়াটিক পাখির সাথে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারও রয়েছে। গুয়াহাটি। আসাম ভ্রমণের পরিকল্পনা গুয়াহাটি না গিয়ে কখনই সম্পূর্ণ হবে না। এটি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে অবস্থিত। এটি উত্তর পূর্বের প্রবেশদ্বার এবং এই অঞ্চলের বৃহত্তম মহাজাগতিক শহর। এই স্থানটি মেঘালয়, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কোহিমা, ইম্ফল, তাওয়াং, মাওলিনং, ভালুকপং, দিরাং, বোমডিলা, তেজপুর ইত্যাদির মতো গেটওয়ের সূচনা ব্লক হিসাবে কাজ করে। জায়গাটিতে অনেক প্রাচীন মন্দির রয়েছে এবং এটি মন্দিরের শহর নামেও পরিচিত। উত্তর পূর্ব ভারতে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দিরটি গুয়াহাটির অন্যতম প্রধান আকর্ষণ। মাজুলি। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, মাজুলি সাংস্কৃতিক ঐতিহ্যে সুশোভিত একটি মহিমান্বিত নদীদ্বীপ। এটি দীর্ঘকাল ধরে সাংস্কৃতিক রাজধানী এবং অসমিয়া সভ্যতার দোলনা। চারদিক থেকে জলে ঘেরা এই জায়গাটি প্রশান্তির প্রতীক। এখানে পালিত উৎসবগুলো আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ। মাজুলি শহরের প্রধান উৎসবকে রাস বলা হয়। ব্রহ্মপুত্রে নিয়মিত বন্যা দ্বীপটিকে প্লাবিত করছে এবং ভাঙন ঘটাচ্ছে, গ্রামগুলো ভেসে যাচ্ছে এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ভারতের আসাম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি এর সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে সমস্ত বন্যপ্রাণী উৎসাহীদের জন্য একটি চূড়ান্ত জায়গা। লম্বা হাতি, ঘাস, এবড়োখেবড়ো খাগড়া এবং জলাভূমি নিয়ে গঠিত নিছক বন সাফারিদের জন্য একটি আদর্শ স্থান। এটি বিশ্বের প্রায় 2/3 বিরল একশিংওয়ালা গন্ডারের আবাসস্থল, যা এটিকে প্রধান করে তোলে। এছাড়াও পার্কটিতে বাঘের উচ্চ ঘনত্ব রয়েছে এবং 2006 সালে এটিকে একটি বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছিল। ব্রহ্মপুত্র নদীর সাথে 4টি নদী পার্কটি অতিক্রম করেছে। জঙ্গল অ্যাডভেঞ্চার সহ একটি রোমাঞ্চভরা ছুটির অভিজ্ঞতার জন্য কাজিরাঙ্গা কারও পিছনে নেই। মরিগাঁও। ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে আসামের কেন্দ্রস্থলে একটি সুন্দর পর্যটন গন্তব্য মরিগাঁও। মরিগাঁও বন্যপ্রাণী সমৃদ্ধ অভয়ারণ্য, বাজার এবং সুন্দর লোকালয় নিয়ে গঠিত। মরিগাঁওয়ের আত্মাউৎসব হল জোনবিল মেলা, যা প্রতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এই মেলা সমতল এবং পাহাড়ে বসবাসকারী উপজাতিদের মধ্যে বন্ধনকে সমৃদ্ধ করার জন্য বিবেচনা করা হয়। মরিগাঁওয়ে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্য, পাটেক ইবরি থান, কাচাশিলা পাহাড়, দেওশাল শিব মন্দির, সীতাজাখালা এবং এশিয়ার বৃহত্তম শুকনো মাছের বাজার। শিলচর। বরাক নদীর তীরে অবস্থিত, শিলচর আসামের কাছাড় জেলার সদর দপ্তর এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। শিলচর তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উন্নত অবকাঠামোর কারণে প্রচুর পরিমাণে পর্যটকদের আকর্ষণ করে। শহরটি পূর্বে মণিপুর, পশ্চিমে বাংলাদেশ, দক্ষিণে মিজোরাম এবং উত্তরে বড়াইল পাহাড়ের মধ্যে অবস্থিত। এর উপযুক্ত অবস্থান এটিকে ভ্রমণের জন্য একটি দুর্দান্ত গন্তব্য করে তোলে। শিলচর শহর জুড়ে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্যের বিস্ময় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র রয়েছে। মানস জাতীয় উদ্যান। হিমালয়ের পাদদেশে অবস্থিত মানস জাতীয় উদ্যানটি ইউনেস্কোর একটি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি বাঘ এবং হাতির সংরক্ষণাগার এবং একটি জীবজগৎ সংরক্ষণ। উদ্যানটি পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভের সাথে সংলগ্ন এবং 2003 সালে এটিকে চিরাংরিপু এলিফ্যান্ট রিজার্ভের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, যা ভারত ও ভুটানের মধ্যে হাতি অভিবাসনের জন্য আন্তর্জাতিক করিডোর। উদ্যানটি অসমের ছাদযুক্ত কচ্ছপ, হিসপিড খরগোশ, গোল্ডেন ল্যাঙ্গুর এবং পিগমি হগের মতো বিরল প্রজাতির প্রাণীর জন্য পরিচিত। এটি বিশ্বের বিপন্ন বেঙ্গল ফ্লোরিকানের বৃহত্তম আবাসস্থল। মানস জাতীয় উদ্যানে বন্যপ্রাণী দর্শন ভ্রমণ উপভোগ করার সর্বোত্তম উপায় হল জিপ সাফারি। বগামতি।
ভারত ভুটান সীমান্তের কাছে বার নদীর মোহনায় অবস্থিত। বগামতি আসামের নবনির্মিত বাক্সা জেলার অন্তর্গত। ঘন জঙ্গলে আচ্ছাদিত এটি স্থানীয় এবং ভ্রমণকারীদের জন্য একটি বিখ্যাত পিকনিক স্পট হয়ে উঠেছে। বোগামতি পিকনিক স্পটের উদ্ভিদ ও প্রাণীজগত এবং আত্মা আলোড়নকারী কার্যকলাপ পিকনিককারীদের আকৃষ্ট করে। এখানে বিভিন্ন ধরনের গাছ ও পাখি পাওয়া যায়। প্রচুর পরিমাণে পাওয়া বড়ি গাছ জায়গাটিকে পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা করে তোলে। বগামতিতে দিনের বেলায় বন্য হাতিদের আশ্রয় নিতে দেখা যায়। গোরেশ্বরের শিখর অ্যাডভেঞ্চার ক্লাব বোগামতি পিকনিক স্পটে সব ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রমের ব্যবস্থা করে। ডিব্রুগড়। ব্রহ্মপুত্র নদীর উপর রাজকীয়ভাবে বিশ্রামরত ডিব্রুগড় বিখ্যাত রাধা কৃষ্ণ মন্দিরের বাড়ি, মার্বেল দিয়ে নির্মিত একটি হিন্দু মন্দির। এই সুন্দর শহরটি প্রকৃতি এবং সংস্কৃতির নিখুঁত সংমিশ্রণ এবং শান্তির জন্য একটি দুর্দান্ত জায়গা। তিনসুকিয়া, ডিব্রুগড় এবং শিবসাগরের প্রধান তিনটি চা উৎপাদনকারী জেলার প্রবেশদ্বার হয়ে ডিব্রুগড় যথাযথভাবে ভারতের চা শহর হিসাবে তার শিরোনাম অর্জন করেছে। এটি বিশাল মেগামার্ট, লীলা মল, খুশি মেগামার্টের মতো চমকপ্রদ শপিং সেন্টারের আবাসস্থল। বরপেটা। গুয়াহাটি থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত, বরপেটা পশ্চিম আসামের অন্যতম প্রধান জেলা। বরপেটা শত্রুদের দেশ নামে পরিচিত। বারপেটা সাতরা, আসামের পবিত্র স্থানগুলির মধ্যে একটি সুপরিচিত গর্ভগৃহ এবং একটি কীর্তন ঘরা রয়েছে। আসামের একটি উল্লেখযোগ্য স্থান হল যেখানে ভক্তরা সমবেত হন এবং সর্বশক্তিমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র মন্দিরের দেয়াল এবং ছাদে আঁকা কাঠের বোর্ডের অলঙ্করণ রয়েছে। বাঘার পাহাড় ব্রহ্মপুত্র নদীর একটি মজার দৃশ্য দেখায়, যেখানে আপনি প্রকৃতির অপূর্ব সৌন্দর্যকে ধারণ করতে পারেন। তেজপুর। গুয়াহাটি থেকে ১৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তেজপুর, আসামের সামাজিক রাজধানী হিসাবেও পরিচিত। এই জায়গাটিতে প্রচুর বর্ণময় চা বাগান এবং ধানক্ষেতের অন্তহীন বিস্তৃতি রয়েছে। এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক কেন্দ্র নয়, একটি সমৃদ্ধ ইতিহাসের পাশাপাশি একটি শিক্ষার গন্তব্য। তেজপুর দাধারার জ্যোতিবিষ্ণুখেল পাথরের মতো অসংখ্য আনন্দময় স্থানের আবাসস্থল, যেখানে বিহু এবং বাগুরুম্বার মতো নৃত্য দিয়ে সাজানো বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্নিগড়, যা তেজপুরের সবচেয়ে কিংবদন্তি দুর্গ, বামুনি পাহাড় যেখানে গুপ্ত স্থাপত্য শৈলীর স্পর্শ রয়েছে।